গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, মানে এখন ভালো আছি। দুদিন ভালো ছিলাম। সোমবার সকালবেলা সকাল পর্যন্ত ঠিকঠাকই ছিল, ভিডিও করেছিলাম। তারপর 10:30 11টার পর থেকে শরীরটা কেমন খারাপ লাগতে শুরু করলো। যাই হোক, খারাপ মানে প্রচণ্ডই খারাপ হয়ে গেল, জ্বরও এসে গেল সঙ্গে। চুপচাপ শুয়ে পড়লাম। ওরা তো স্কুল থেকে বাড়ি চলে এলো। দুপুরবেলা একটু ভাত করেই খাওয়া হয়েছিল। যাই হোক, কোনো রকমে খাওয়া দাওয়া হলো। রিজু সন্ধেবেলা পড়তেও গেল স্কুল থেকে বাড়ি এসে। পড়ে ওরও শুরু হলো কাঁপুনি দিয়ে জ্বর, প্রচণ্ড জ্বর। মানে আমরা দুজন জ্বরেই পড়ে থাকলাম। তারপর আজকে তো একটু ভালো আছে, আমিও ভালো আছি, ও ঠিকঠাক আছে মোটামুটি। তাই দুদিন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, ভিডিও করতে পারিনি। আজকে থেকে আবার শুরু করলাম। এখনও শরীরটা খুব একটা ভালো নেই। ঠান্ডার মধ্যে যে জ্বর হয় এটা ঠিক ভালো লাগলো না। যাই হোক, ঘরের অবস্থা তো ভীষণই খারাপ। এগুলো আমাকেই সব এখন গোছাতে হবে, করতে হবে, আস্তে আস্তে করব। রান্নার জোগাড় করতে হবে। দেখা যাক কী কী করি, তোমরাও দেখতে থাকো। চলো তার আগে দেখি আমার ঘরের অবস্থা কি আছে। তাও তো কিছুটা গুছিয়েও ফেলেছি টুকটাক করে। এদিকে দেখো, রায়ন ড্রয়িং করতে বসেছে সকালবেলায়। রায়ন, গুড মর্নিং। আর রিজু ওখানে মনে হয় বসে কি করছে দেখি। ওর বসে ল্যাপটপ খুলেছে, বিছানা তোলা হয়নি। দেখো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিকে অবশ্য ঘুম থেকে মানে উঠেই বিছানায় বসে এই কম্বলগুলো ভাঁজ করে নিয়েছিলাম। এই আরও এই দিকের পরিস্থিতি দেখবে, দেখো টেবিল দেখো ভর্তি, চেয়ার টেয়ার সব। রান্নাঘরের অবস্থা তো দেখলে আরও খারাপ লাগবে। এখানে কিছু আলু পেঁয়াজ কিনে এনেছে, সেগুলোও সেখানেই পড়ে আছে। এই দেখো, রাত্রে রুটি করেছে, সেইভাবেই আছে। যাই হোক, কী আর করা যাবে, ওগুলো সব আমাকেই গোছাতে হবে। জামা কাপড়ও মেলে দিলাম। রোদ উঠেছিল, বাইরে বসেছিলাম আমরা সবাই। যাই হোক, চলো দেখতে থাকো। এদিকে দেখো, ঘরে এসে ভাবলাম বিছানার চাদরটাই চেঞ্জ করে ফেলি, কারণ জ্বর ছিল 2-1 দিন। ওই অবস্থায় আবার বিছানার চাদরটা চেঞ্জ না করলে ওতে আর শোয়া যাবে না। তাই বিছানার চাদরটা, বালিশের কভারগুলো সব চেঞ্জ করে ফেললাম। এই চাদরটার সঙ্গে কোনো কভার ছিল না বালিশের, তাই অন্য কভার দিয়েই পরিয়ে দিলাম। যাই হোক, ঘর ঝাড় দিয়ে মুছে কার্পেটগুলো পেতে দিলাম। এরা দুজন ওখানে খেলা করছে। এবার চলে যাব আমি আমার কাজে। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম সিঙ্কে তো কতগুলো বাসন পড়ে আছে, সেগুলো গুছিয়ে নিয়ে আগে এগুলো মেজে জায়গায় রেখে দেবো। তাহলে কিছুটা রান্নাঘর ফাঁকা হবে। তারপর মোছামুছির কাজটা করব। রান্নাঘরটা পরিষ্কার করার পরে চলে যাব টেবিলটা পরিষ্কার করতে, কারণ টেবিলটা ফাঁকা না করলে আবার রান্না করে জিনিসগুলো তো রাখতে হবে। তাই টেবিলটা ফাঁকা করার দরকার। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা ওদেরকে ভাবলাম ঘি আলু ভাতে ভাতই খাওয়াবো, অন্য কিছু খাওয়ানোর থেকে এটা খাওয়ানোই ভালো। এখন তো ওদের স্কুল ছুটি পড়ে গেছে, তাই সকালে খাওয়ানোর একটা ব্যাপার থাকে, ওদেরকে টাইমলি খাওয়াতে হবে। এটা একটা আলাদা চাপ। স্কুলে টিফিন করে দিলাম, বাবা চলে গেল, আমি নিশ্চিন্তে কাজকাম করতে পারি। কিন্তু না, এখন তো ওরা বাড়িতে থাকে, তাই আলাদা করে আবার ওদের খাওয়ার জন্য খাবার কিছু রেডি করতে হয়। যাই হোক, আমি এদিকে টেবিল পরিষ্কার করতে চলে এলাম, টেবিল মুছতে চলে এলাম। টেবিলটা না মুছে থাকলে খুব খারাপ লাগে। টেবিলটা পরিষ্কার না, ফাঁকা না করে রাখলে এখানে আবার রান্না বান্না করে নিয়ে আসতে হবে, রাখতে হবে সেগুলো, ওই জন্য আগে ফাঁকা করার দরকার। দেখো, দেখতে দেখতে ভাতটাও ফুটে গেছে। এদিকে সয়াবিন আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ও আজকে কি রান্না করব সেটাই তো তোমাদের বলা হয়নি, পরে বলছি। এই দেখো, আমার এই মিক্সির বাটিটা না, পিছনে সেই গোল যেটা থাকে, কি বলে ওটা জানি না, ওটা ভেঙে গেছে। ভাবছি কি করে মশলা বাটবো, তাই ভাবলাম বড় এই জারটাই বের করে দেখি এটাতে হয় কি না। এখন না হলেও তো কিছু করার নেই, একবার দিয়ে দেখব, যদি হয়তো ভালো। যাই হোক, ভাতটা বারবার দেখছিলাম যে ভাতটা প্রায় হয়েই গেছে, ভাতটা নামিয়ে দিতে হবে এবার বলি আজকে কি রান্না করব। আজকে রান্নাটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি। আজকে রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি, বাঁধাকপির ঘন্ট আর বেগুন পোড়া।
এই সিম্পল রান্নাবান্নাই আজকে করেছিলাম, এর বেশি কিছু করিনি। যাই হোক, এদিকে তো দেখতেই পাচ্ছ আমি গোছগাছ করে নিচ্ছি, সমস্ত মুছে আগে পরিষ্কার করে নিই। এদিকে রান্নাবান্নাও তো শেষ হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যাই হোক, আমি এদিকে ভাত নিয়ে চলে এসেছি। এখানে একটু রোদ আসে, তাই ভাবলাম একা একা খাবো, এখানে বসেই খাই। ওদের তো সবার খাওয়া হয়ে গেছে, যে যার মতন খেয়ে উঠেও পড়েছে, তাই আমি ভাত নিয়ে এখানে চলে এলাম। দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি। চলে এলাম সন্ধেবেলা, প্রত্যেক দিনের মতন চা আর কমপ্লান নিয়ে চলে এলাম। ওদেরকে কমপ্লান দিলাম আর আমি চা খেতে শুরু করলাম। খাওয়ার পরে তো আবার একটা বড় কাজ, পড়াশুনো করতে হবে। আমাদের ছোটোবেলাটায় মায়েরা পড়তে বসতে বলতো, আমরা সকাল বিকেল পড়ে নিজেদের মতন নিজেরা পড়া তৈরি করে নিতাম। মায়েরা পাশেও বসে থাকতো না, আমরা আমাদের মতন রেডি করে নিতাম। কিন্তু এখন আর সেটা হয় না, আমাদেরও পড়াশুনো করতে হচ্ছে। বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের তো কথাই নেই। তাদের তো পড়ানোর ধরনটাও আলাদা, পড়াশুনোও আলাদা, পড়ার চাপটাও অনেক। আর ওরা, আমার মনে হয় ওরা একটু বেশি অ্যাডভান্স সব জিনিসই। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। যাই হোক, পড়াতে বসাবো এমন সময় ওর বাবা কয়েকটা জিনিস নিয়ে এলো, সেগুলোই আবার রাখতে চলে এলাম। কয়েকটা কমলা লেবু আর পেয়ারাগুলো দেখছি ওগুলো আগে থেকেই ছিল। কমলা লেবু আর পেয়ারা রেখে দিলাম। আর এদিকে নিয়ে এসছে কয়েকটা বেগুন আর টমেটো। বেগুনগুলো দেখো, দেখে মনে হচ্ছে এখনই পুড়িয়ে খাই। যাই হোক, রাত্রে আর বেগুন পোড়ালাম না, পরের দিন আবার দেখা যাবে। এগুলো নিয়ে জায়গায় রেখে দেবো, দিয়ে আবার ওদের কাছে গিয়ে পড়াতে বসাবো। রিচু তো নিজেরটা নিজে নিজে করে নেয়, কিন্তু 9টার পর থেকে আবার ওকে আমি সময় দিই। আর এদিকে রায়ানকে পড়িয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। যাই হোক, চলো এগুলো রেখে আবার ওদের কাছে গিয়ে বসে আবার একটু পড়াশোনা করি। এই দেখো, এদেরকে আগে অলরেডি বসিয়ে দিয়ে গেছিলাম, এবার আমি পড়াশুনো করতে বসবো। মানে ও কয়েকদিন স্কুলে যায়নি, সে অ্যাবসেন্ট হয়েছিল, তাই ওর কয়েকটা লেখা জমে গেছিলো। আগে আমি লিখে নিয়ে তারপরে ওকে লেখাবো। এই তো চলে সারাদিন এই পড়াশুনো, খাওয়া দাওয়া। আর এত ঠান্ডা পড়েছে যে বাইরে বেরিয়ে কিছু করব সেটাও আর ভালো লাগে না। যাই হোক, পড়াশুনো তো আমারও হয়ে গেল। এবার চলে যাব রাত্রে ডিনার বানাতে। আজকে ডিনারে হবে পরোটা আর দুপুরে সয়াবিন আলুর তরকারি করেছিলাম সেটাই। আজকে চারকোনা পরোটাই বানাবো। পরোটাগুলো দেখো আগে সমস্ত বেলে নিয়ে তারপরে শিখবো, কারণ একটা একটা বেলে ভাজতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, হয়তো পুড়ে যায়। ওই জন্য ভাবলাম আগে প্রত্যেকটা বেলে নিই, তারপরে ভাজবো। এখন রিজু আর রায়ানের জন্যই করব। প্রায় 9:30টার উপরে বেজে গেছে। রায়ানের তো চোখে ঘুম আর ধরে রাখতে পারছে না, ওই জন্যে ও চিৎকার করছে ওই দিক থেকে। এদিকে পরোটাগুলো সমস্ত বেলে নিয়ে এবার 2 পিঠ সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভাজবো, সেটাই ভালো হবে। আর পরোটা লুচি যাই বলো না কেন, আমাদের একটু লাল লাল করে না ভাজলে কেউ খেতে চায় না, তাই পরোটাগুলো একটু লাল লাল করেই ভেজে নিলাম। ওরা যেটা পছন্দ করে সেটাই তো আমায় করতে হয়। যাক, এবার তেল দিয়ে ভেজে নিয়ে ওদেরকে গরম গরম খেতে দেব। এদিকে দেখো, পরোটাগুলো ফুলেছেও সুন্দর, সব কটা পরোটা এইভাবেই ফুলেছে, দেখতেও বেশ ভালো হয়েছে। সব রুটি পরোটা যখন ফুলে তখন মন থেকেও একটা আলাদা রকম একটা ফিলিংস হয়, বলো, যে না সত্যি এবার সুন্দর হয়েছে। আর এরকম ফুললে বারবার করতেও ইচ্ছা করে। যাই হোক, পরোটাগুলো তো সুন্দর ফুললো আর লাল লাল করে ভেজে নিলাম। এবার ওদেরকে খেতে দেব। রিজু রায়ান দুজনকে আগে দিয়ে তারপরে বাকি পরোটাগুলো আমরা গিয়ে করব। এখানে দেখো খেতে দিয়ে দিলাম, পরোটা দিয়ে আর সেই সয়াবিন আলুর তরকারি দিয়ে দুজনকে খেতে দেব। রিজু একটু না না করছিল, খাবো না। তারপর আমি বললাম যে এখন আর কিচ্ছু করা যাবে না, এটা তুলতেই হবে, অনেকটা তরকারি বেঁচে গেছিলো। যাই হোক, ওদেরকে খেতে দিলাম। রায়ানকে খেতে বললাম, রায়ান বলল এখন খাবো না। আমি বললাম কেন রে, খাবি না কেন? তা বললো না, দাদা আসুক। দেখো দিয়ে দিলাম ওদের দুজনের থালায় বেড়ে নিলাম, নিয়ে রায়ানকে খেতে দিলাম। চুপ করে বসে আছে, কখন দাদা আসবে তাই খাবে। দেখো, দাদা এলো, তারপরে ও খাওয়া শুরু করলো। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিও নিয়ে। গুড নাইট।